এই ছোট ছোট বেগুনা বাচ্চাগুলোর কি অপরাধ? ইসলাম ঘরে জন্ম নেওয়ার জন্য এদেরকে রাস্তাঘাটে হত্যা করা হচ্ছে, এদেরকেও ধরে পিটানো হচ্ছে ছোট ছোট বাচ্চাদের ঘরে। এরা মাদ্রাসায় পড়ছে, ছোট্ট ছোট্ট বাচ্চা, এদের ঘরে জঙ্গি আতঙ্কবাদ বলা হচ্ছে। আর যারা প্রকাশ্য অগ্নি অস্ত্র নিয়ে খুঁজছে তাদেরকে দেশভক্ত বলা হচ্ছে। কেন? ওদের আব্বারা দেশের মাথায় আছে, আর আমাদের আব্বারা ওদের আব্বাদের পা চাটছে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে নেই? রাগ হলে বা কিছু করেন নেই, আমারও ভেতরটা জ্বলছে, তো আমারও ভেতরটা জ্বলছে। কথা বুঝে আসছে তো? সেই জায়গায় কি হলো, প্রশাসন গুরুত্ব দিল না, কেন? ওপর থেকে চাপ আছে। বাপেরা আবার ফিরে আসেন, ইসলাম কাকে বলে? আমার নবী পাক 11টা বছর ধরে কি করেছিল? সমাজের প্রত্যেকটা জালিম শাসকের বিরুদ্ধে লড়াই করেছিল। আমার নবী পাক কি করেছিল? সমাজের গরিব মানুষদের পক্ষে দাঁড়িয়েছিল। আল্লাহ নবী কি করেছিল? এতিমদের অধিকারের জন্য লড়াই করেছিল। আল্লাহ নবী কি করেছিল? বিধবাদের মর্যাদার জন্য লড়াই করেছিল। আল্লাহ নবী কি করেছিল? ক্ষুধার্ত মানুষের খানা যারা কিনে নিচ্ছিল তাদের মোকাবেলা করে ক্ষুধার্ত মানুষের খানাকে পৌঁছে দিয়েছিল। আল্লাহ নবী কি করেছিল? নেশামুক্ত সমাজ তৈরি করেছিল। আল্লাহ নবী কি করেছিল? দুর্নীতি মুক্ত সমাজ তৈরি করেছিল। এক কথায় পৃথিবীর সন্ত্রাসকে মিটিয়ে, জঙ্গি আতঙ্কবাদ জুলুমকে মিটিয়ে এই পৃথিবীর জমিনে নাই সত্য, ইনসাফ, ইনসানিয়াত, সাম্য প্রতিষ্ঠিত আমার নবী পাক করেছিল। এটা হলো আমাদের কাজ। যদি উম্মতে মুহাম্মাদি হয়, আজও যদি কোনো গরিবের উপরে জুলুম হয়, ওই গরিবের পাশে দাঁড়িয়ে জালিমের বিরুদ্ধে লড়াই করতে হবে। এটাই হবে উম্মতে মুহাম্মাদির পরিচয়। হ্যাঁ, ওই গরিব যদি অমুসলিম হয় তাও তার পাশে দাঁড়াতে হবে, জালিম থেকে দেখার দরকার নাই। জালিম যদি সুরাতে সকলে মুসলমান দাবিদার হয়, তারও বিরুদ্ধে লড়ে অমুসলিমের পাশে দাঁড়িয়ে, কেন? আমার আল্লাহ কোন জালিমের সাথে থাকে না, আমার আল্লাহ মুসলিমের সাথে থাকে। ও যে কোনো ধর্মের হতে পারে, ওকে বানিয়েছেন তো আল্লাহ। আল্লাহর সৃষ্টি যখন বিপদে পড়ে, তার পাশে যদি তুমি দাঁড়িয়ে বিপদ থেকে মুক্ত করো, কিয়ামতের দিনে যখন তুমি আমি নাফসি নাফসি করব, বিপদে পড়বো, আমার আল্লাহ ওই দিন তোমাকে আমাকে বিপদ মুক্ত করে জান্নাতি বানিয়ে দেবে। আরো জোরে বলুন সুবহান। শোনেন, এটা 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 সাজানো একটা পরিকল্পনা চলছে। শান্ত জায়গা, মুসলমান চুপচাপ আছে, শক্তিশালী আছে, অনেক মুসলমান আছে। আরে একটা তো কিছু বাহানায় পুলিশ ঢুকাতে হবে নাকি? কি করা যাবে? একটা দুটো এরকম বীজ তৈরি করা আছে, বীজ। তাকে অমনি বলে দিল তুই এই কাজ কর, তুই এই কাজ কর, তোর কোনো চিন্তা নেই। আচ্ছা, গভর্নমেন্ট যদি বলে এই কাজ কর, কোনো চিন্তা নেই, বা ওপরের কোনো ভিআইপি নেতা যদি বলে এই কাজ কর, তোর কোনো চিন্তা নেই, ভাই সে সাহস পাবে না? পাবে না? তোকে যদিও খুব চাপাচাপি হয়, তুলতে যদিও হয়, ধারা হালকা দিয়ে দেবো রে। পুলিশ আমার, কোর্ট আমার, নেতা আমার, থানা আমার, সব আমার। তোর জন্য 7 স্টার থানা করে দেবো। যদি অবিবাহিত হোস, থানার মধ্যে ভিআইপি নারীদের বিয়েও দেবো। চিন্তা করছিস কেন? শুধু এটা কর। কি করবি? একটা ইসলাম কোরআনের উপরে আঘাত দে। কেন? দিলেই ধর্মপ্রাণ মুসলমান কি করবে? কষ্ট হবে না? বেনে কষ্ট হলেই কি করবে এরা? যা কাজ সোজা গিয়ে রাস্তা অবরোধ করো। আরে রাস্তা অবরোধ করছো কেন বোকার মতো? রাস্তায় যারা যাতায়াত করে ওরা কি এটা করেছে? তাহলে ওর অবরোধ করে ওকে কষ্ট দিচ্ছ কেন? যদি তোমার অবরোধ করতে হয়, যাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় এনেছো তাদেরকে ঘেরাও করো, তাদেরকে ধরো, তাদেরকে ঘেরাও করো, এবং প্রশাসনের থানার সামনে যে ঘেরাও করে ধর্নায় বসে যাও। শুনছেন তো নাকি? রোডে নিরীহ পাবলিককে কেন কষ্ট দাও? কথা মাথায় থাকবে তো নাকি? কথা মাথায় থাকবে। হ্যাঁ, ঠিক জায়গায় ঢিলা মারো, অন্য জায়গায় ঢিলা মেরে লাভ নেই। অন্য জায়গায় ঢিলা মারলে নিজেই ফেঁসে যাবে। তো সেই জায়গায় কি হলো? ও কথা মতো কাজ করে দিল, ধরলো না, পাবলিক রাস্তায় নামলো, চাপে পড়ে ওকে তুললো,
হালকা ধারা দিল, জামিনের সুব্যবস্থা হয়ে গেল। শুনছেন তো নাকি? কিন্তু এখন কি হচ্ছে আমডাঙ্গায় জানেন? জানেন আপনারা? হাজার হাজার নিরীহ মুসলমান ছেলেদের নামে মামলা হচ্ছে, কেস হচ্ছে, তাদের বাড়ি 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 গিয়ে যাত্রীর তাবড়ানো হচ্ছে। চোট পুরুষ মানুষ কি করবে? তাবড়ালে পুলিশ এসে তারা করলে কোথায় যাবে? জোরে বলেন। ছুটে পালাচ্ছে। ওই পুলিশের মধ্যেই আবার কিছু চটিওয়ালা পুলিশ আছে। পুলিশের একটা হয় বুটওয়ালা, আর একটা হয়, জোরে বলুন, যেমন দিদিমণি দেখেছিল ওই যে মুর্শিদাবাদের চটিওয়ালা বিএসএফ না আধা সামরিক বাহিনী দেখেছিলেন তো নাকি? তার মানে ও ডুপ্লিকেট চালাচ্ছে, এও ডুপ্লিকেট চালাচ্ছে, দুজনে পুরো পাল্লাই পাল্লাই কাঁটাই কাঁটাই সমান। শুনছেন তো নাকি? কিন্তু একটু চালাক, এ মোল্লাদেরকে ভাতা দিয়ে কিনে রেখেছে, আর ওর মোল্লা লাগে না, ও মোল্লা সাফ করছে, ডাইরেক্ট মোল্লা বিরোধীদের নিয়েই কাজ সারছে। শুনছেন তো নাকি? কিন্তু বাংলায় মোল্লা ছাড়া অসুবিধে আছে তো, মোল্লা বাংলায় 40%, ফট করে যদি অন্যদিকে গোল এলায় তাহলেই তো চিৎপাত হয়ে যাবে। ওই জন্য এখানে মোল্লাকে দরকার, তাই মোল্লা কিনে রেখেছে। কিন্তু এই মোল্লা সেদিন আর লাগবে না যেদিন ওদের পরিকল্পনা প্ল্যান পুরো তৈরি হয়ে যাবে। কথা মাথায় ঢুকছে? এই অসুবিধা হচ্ছে নাকি? তো যাই হোক, তারপরে কি হলো? হাজার হাজার ছেলেদের নামে কেস, ছেলেরা সব ছুটছে ছুটছে, তাবড়া দিচ্ছে। পুলিশের সাথে 2 নম্বর চটিওয়ালাও ঢুকছে। চটিওয়ালা কোনো কে পুলিশ চেনে, কিন্তু পুলিশ নিরুপায়। কেন নিরুপায়? ওপর থেকে চাপ আছে, কোনো যাবে, বেশি বেতাল করলে তোকে ডিমোশন করে দেবো, না হয় অন্য জায়গায় পাঠিয়ে দেবো। কি হচ্ছে তারপরে? আমি তুমি তো ঘর থেকে পালালাম, ঘরে কারা আছে এবারে? বাকিটা কি হচ্ছে আর বলবো খুলে, না বুঝে পাচ্ছ? বাকিটা মাথায় ঢুকছে না? ঢোকে না? কি জুলুমটা হচ্ছে এবার মাথায় ঢুকছে। এই সব কিছুর জন্য দোষী কারা? জোরে বলো কারা? জোরে বলো কারা? পরিবর্তন হও, পরিবর্তন হও। নিজের মা বোনকে আর বেউজ্জতি করুনি, নিজের বাপ ভাইদেরকে বেউজ্জতি করুনি। নামের আগে শুধু মুসলমান থাকলে মুসলমান হয়নি, মসজিদে গেলে শুধু মুসলমান হয়নি। যারা ইসলামের দুশ্মন বেঈমান দেশকে সাপোর্ট করে তারা আবার কিসের মুসলমান? তারা আবার কিসের মুসলমান? কথা মাথায় ঢুকছে না? ঢোকে নে? আজকে কি দশাটা হলো, কি দশাটা হচ্ছে। যদি আব্বাস সিদ্দিকীর কথা শুনে চেয়ারের একটা পায়া থাকতো, বলো, ধরো যে বসে আছে সেই বসে আছে, 3টে পায়া ওর, একটা পায়া আমাদের, তাহলে এই জুলুমটা করতে পারতো? কথা বলেন, পারতো? কেন পা খুলে নিলেই সরকার পড়ে যেত। কথা মাথায় ঢুকছে না? ঢোকে নে? দেরি হলেও যদি ঢোকে, আগামী দিনে এই প্রতিজ্ঞা নিয়ে চলো, একটা পায়া করতেই হবে, না হয় তোমরা বাঁচতে পারবে না, এটা মাথায় রেখে দিও। এটা গেল একটা বিষয়। এই কেসটাকে হচ্ছে, এই কেসের পিছনে আবার কি হচ্ছে জানেন? এই কেসকে সামনে রেখে জামিন করাতে হবে। জামিন করতে গেলে যত কমই হোক 2, 3, 4 হাজার টাকা, 5 হাজার টাকা, 10 হাজার টাকা কি খরচ আছে না নাই? তাহলে হাজার হাজার ছেলে ইন্টু 10, 20 হাজার টাকা করে হিসাব করো। তাহলে মুসলমানদের আর্থিক কাঠামোকে ধ্বংস করার একটা পরিকল্পনা হচ্ছে। এদেরকে চাকরি দিলাম না, এদেরকে এডুকেশন দিলাম না, কোনো সুযোগ সুবিধা দিলাম না, লোন দিলাম না, তারপরও মুসলমান তারা কি করছে না? করে না? এইটা বুকে ব্যথা হচ্ছে আজকের আবু জেহেলদের। কিন্তু আমার কথা তো আমার জাত বুঝবে না, আমার কথা তো আমার কম লিখছে না, আমার কম তো 200-500 বিক্রি, আমার কম তো মরা মুরগির বিরিয়ানি পেয়ে গেলে আব্বাস সিদ্দিকীকে গাল দেয়। আরো ছোট কথা বলছি, 1 কাপ যদি চা খাইয়ে দেয় পাড়ার নেতা, আরে আব্বাস এসেছিল, এইসব কথা বলার কি দরকার? ও চা খাওয়ার পরেই বলবে হ্যাঁ ঠিকই বলছো। তাহলে এ জাতের কি করে কল্যাণ হবে ভাই?
বাপেরা, নজওয়ানেরা, তরুণেরা, আল্লাহ পাক ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি। আমার নবী পাকের মিশনটা কি ছিল? এই দুনিয়া জমিনে অন্যায় ছিল, অন্যায়কে মিটাবা। এই দুনিয়া জমিনে সন্ত্রাসী ছিল, সন্ত্রাসকে মিটিয়ে দেওয়া। এই দুনিয়া জমিনে হিংসা ছিল, হিংসাকে মিটিয়ে দেওয়া। এই দুনিয়া জমিনে কাটাকাটি খুনোখুনি ছিল, আল্লাহ নবী ওগুলো মিটাতে এসেছিল। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, এই জমিনে নারীদের উপরে জুলুম হতো, আমার নবী পাক নারীদের ইজ্জত সম্মান বাঁচিয়েছে, জুলুমকে বন্ধ করেছে, জন্তু পুঁতে দেওয়া বন্ধ করেছে। এই জমিনের উপরে নেশা ছিল, আল্লাহ নবী নেশা মুক্ত সমাজ করেছে। এই জমিনের উপরে মানুষের গলায় বেল্ট, কোমরে বেড়ি দিয়ে বাজারে নিলামে তোলা হতো, ধনীরা তাদেরকে কিনে নিয়ে যে গোলাম বানাতো, আল্লাহ নবী এগুলোকে মিটিয়ে দিয়েছে, বন্ধ করেছে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, তথ্য বলে যাচ্ছে, মন দিয়ে শোনে। আমার নবী পাক মেরাজে গেলেন, ওখান থেকে না হজ করবো না থাকবে? কষ্ট হচ্ছে না তো? অনেকের হচ্ছে না? আরে এভাবে বলে, একটু ভালোভাবে বলা দরকার ছিল। ও, ভালোভাবে বলা দরকার ছিল, হ্যাঁ, ভালোভাবে বলা দরকার ছিল। গাদ্দার, নেমক হারাম, এত বড় ধোঁকা দিলি, হ্যাঁ, এত বড় ধোঁকা দিলি। ধোঁকাবাজের কোনোদিন মাপ নাই, আর ধোঁকাবাজকে যে মাফ করে তার মতো ক্ষতিগ্রস্ত দুনিয়াতে দ্বিতীয় কেউ হয় না। শুনছেন তো নাকি? হ্যাঁ, আজকে চারিদিক থেকে ফোন করছে আমার 82 নম্বরে, নওশাদকে ফোন করছে চারিদিক থেকে, খেতে পাচ্ছি না, ঘরের মধ্যে বন্দি, মারছে ভয়েতে। আচ্ছা বলেন তো, নওশাদের কি ক্ষমতা আছে আর আমার কি ক্ষমতা আছে বলুন? কথা বলেন। আমাকে বাইরের রাজ্যের সিএম চেনে না? নওশাদের কথা শুনবে, কিন্তু একটা সিএম আর একটা সিএম এর কথা শুনবে না? শুনবে না? যদি না শুনিস তাহলে আমার রাজ্য থেকে 2 কোটি, আমি ওটা বলবো না, ওটা আমি চাই না, কেন সবাই ভারতীয়। কেউ গাদ্দার বলে আমি গাদ্দার হবো, কিন্তু একটা পলিসি আছে না নাই, একটা চাপ দেওয়ার দরকার আছে না নাই, যে ইমিডিয়েটলি এটাকে বন্ধ করো। এটা করা কোনো বক্তব্য পাচ্ছেন না, করা বক্তব্য পাবেন না। অথচ ইমাম মলি সাহেব, মোল্লা সাহেবদের ঘরে নিয়ে বলছে আন্দোলন দিল্লি করো, বলেছে না বলেনি? ওখানে কিন্তু করা বক্তব্য আছে, দিল্লি করো। কেন করা আছে ওখানে? কেন জানে মোল্লা তো আমার কিনা গোলাম, মোল্লা আমার কিনা গোলাম, অতএব গোলামকে মালিক যা খুশি বলতে পারি, গোলাম আমার কি করবে? এই তোমরা গোলাম, তোমরা গোলাম, আওয়াজ দিয়ে বলো গোলাম। তোমরা খরিদ করা গোলাম। আমার মসজিদ, আমার মাদ্রাসা, আমার কবরস্থানের হয়ে এই বাংলায় আন্দোলন করলে যাদের বুকে ব্যথা হয়, যারা বলে দিল্লি চলে যাও, আগামী দিন যারা মসজিদের প্রেমিক হবে, কোরআনের প্রেমিক হবে, দ্বীন ইসলামের প্রেমিক হবে, তাদেরকে অবশ্যই বলা দরকার 26 যখন আসবে তোমরাও দিল্লি যে ভোট চাও বলা দরকার আছে না নাই? জোরে বলুন, বলা দরকার আছে না নাই? শয়তান এত বড় কথা, হ্যাঁ? এটা কারো পৈতৃক সম্পদ নাকি? এটা কারো বাবা কালী জমিদারি নাকি? হ্যাঁ, আমার কওমের একটা গাদ্দার একটা অংশ আমার মধ্যে ঢুকে যাওয়ার জন্য আজকে কওম ধ্বংস হয়ে যাচ্ছে। সেই গাদ্দারদের মধ্যে সবথেকে বড় গাদ্দার হলো তারা যারা মাথায় টুপি, মুখে দাড়ি, সুরাতে সকলে মুফতি মাওলানা, অথচ নেতাদের সঙ্গে দালালি করে তারা। কথা কি অপছন্দ হলো? আজকে কত বড় কথা, মসজিদ চলে যাচ্ছে আমার, মাদ্রাসা চলে যাচ্ছে আমার, কবরস্থান চলে যাচ্ছে আমার, আমার ধর্মের একটা ঐতিহ্য, এখানে আন্দোলন করব বলছে দিল্লি যাও। তাহলে আমাদেরও বলা দরকার তো নাকি? ভোট যখন নিতে আসবে কি বলবেন? জোরে বলো, ওইখানে গিয়ে ভোট চা। যদি হালালি হও আর ইমানদার হও, এর জবাব তোমাকে দিতে হবে, তবে আল্লাহর সাহায্য আসবে, নাই আল্লাহর পক্ষ থেকে আরো মার হবে। আমি তো বলেছিলাম 3 বছর, 1 বছর 5 মাস হয়েছে,
এখনো 1 বছর 7 মাস বাকি আছে। শুনছেন না শোনেন? যদি রুটকে চেঞ্জ করতে পারো, আল্লাহ ও রসুলের দিকে ফিরে আসতে পারো, অবশ্যই আমার আল্লাহ তো তিনি যিনি মুর্দাকে জিন্দাও করতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এখানে জিন্দা তো আছে, না হয় একটু দুর্বল হয়ে গেছে, এগুলোকে সবল করতে আল্লাহর সময়। কিন্তু তোমায় মুনাফিক হলে হবে না, তোমাকে জবাব দিতে হবে। কথা মাথায় ঢুকছে? নামাজ এনেছিলে, তার আগে তো আমাদের জন্য নামাজ ফরজ ছিল না। আমার নবী পাক কেমন করে 570 খ্রিস্টাব্দে দুনিয়ায় এসেছে, 40 বছর বয়সে নবুয়াতের এলান করেছে। 540 ইন্টু 70, এজ 570 ইন্টু 40, 610 বছর হয়। এবং নবী পাক মেরাজে গেছে 621-এ। এই 11টা বছর ধরে আল্লাহ নবী কি করেছে? আল্লাহ নবী 11টা বছর ধরে অত্যাচারী শাসকদের বিরুদ্ধে আল্লাহ নবী মজলুমের পাশে, গরিবের পাশে, এতিমের পাশে, বিধবার পাশে, শোষিত বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে জালিম শাসকদের বিরুদ্ধে আল্লাহ নবী সংগ্রাম করেছে, লড়াই করেছে। এই যুবকেরা, তরুণেরা এই 11টা বছর ধরে পৃথিবীর অন্যায় অত্যাচারকে খতম করে দিয়ে আল্লাহর জমিনে নাই সত্যি ইনসাফ, ইনসানিয়াত, সাম্য প্রতিষ্ঠিত আমার নবী পাক করেছিলেন। আরো জোরে বলুন সুবহান আল্লাহ। আজকে যেসব ছেলেরা ইসলামের বিরোধী করছে আজকের দিনে, এরা জানে না ইসলাম এদেরও জন্য মুক্তির আওয়াজ তুলছে। ইসলাম এদেরকেও বাঁচাতে চায়, ইসলাম এদেরকে নেশার হাত থেকে বাঁচাতে চায়, ইসলাম এদেরকে স্বৈরাচারী শাসকের হাত থেকেও বাঁচাতে চায়। এরা জানে না এদের ব্রেনকে ওয়াশ করা হয়েছে, এদের মেন্টালিটি তৈরি করা হয়েছে ইসলাম মিটাতেই হবে। 100 বছর ধরে এই পরিকল্পনা, যেটা আজকে বাস্তব আপনারা দেখছেন, আগামী দিন আরো ভয়ানক হবে। আমি গত বছর বলেছিলাম না, অনেকে শুনেছেন কি জানি না, যে 3 বছর সময় দিচ্ছি, চোখ দিয়ে পানি নয় খুন বেরোবে। শুনেছেন কেউ? কারা কারা এই কথা শুনেছেন একটু হাত তুলে সাক্ষী দেবেন। বাবা সবাই তো শুনেছে, হাত নামান। সবে 1 বছর 5 মাস হয়েছে, চলছে 1 বছর 5 মাস চলছে। এতেই শুরু হয়ে গেছে, চোখ দিয়ে আর পানি নেই। পর্যায়ী শ্রমিকরা আজকে কাঁদছে, খাওয়া নেই, ঘরে দরজা দিয়ে বসে আছে। বাইরে বেরোলেই খুন হয়ে যাবে, বাইরে বেরোলেই ধারাত অস্ত্র দিয়ে কুপিয়ে 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 হত্যা করে দেওয়া হবে। কেন? এক সে বাঙালি, দ্বিতীয় সে মুসলিম। অথচ আমার রাজ্যে 2 কোটি বাইরের রাজ্যের লোক চাকরি করছে, কত কাজ কাম করছে, কত 2 কোটি। আর আমার রাজ্য থেকে বাইরে গেছে কত? সরকারি হিসাবে 20 কোটি। আমি বাড়াবাড়ি 20 লাখ, আমি বাড়াবাড়ি করে রাউন্ড ফিগারে 50 লাখই ধরছি। হিন্দু মুসলিম সব মিলিয়ে কত? 50 লাখ আমার পশ্চিম বাংলা থেকে ভিন্ন রাজ্যে কাজ কাম করতে গেছে। আর আমার রাজ্যে ভিন্ন রাজ্য থেকে এসছে কত? 2 কোটি। অথচ এই রাজ্যের যিনি ক্ষমতায় বসে আছে, এত বড় গণহত্যা হচ্ছে, শ্রমিকদের উপরে জুলুম হচ্ছে, এর মুখ থেকে একটা কোনো কথা পেয়েছে? একটা কোনো কড়া স্টেপ শুনতে পেয়েছেন? প্রত্যেকটা রাজ্যের সিএম কে ফোন করে বলা দরকার আছে না নাই? কথা বলুন। তাহলে কাদেরকে বসালেন? কাকে বসালেন? এবার হারে হারে বুঝছেন না, বোঝেন না? আমি বলেছিলাম এ ফাঁসাচ্ছে। ঘুমটা যখন দিয়েছে তখনই বুঝে নিয়েছে নাটক করে। শুনছেন না শোনেন না? কেন তুই তোর স্টাইলে থাকবি, সব জায়গায় তোর স্টাইলে ঘুরছিস, আর দাড়িওয়ালা টুপিওয়ালা ভাসুর হয় নাকি ঘুমটা দিতে হবে? কি গো, কথা খারাপ লাগছে নাকি? আমাদেরকে কি ফাঁসালো বুঝতে পারছেন না? পারেন না? হ্যাঁ, আমার কিছু মুনাফিক মুসলমানের কষ্ট হতে পারে, আমার পাড়ায় থাকতে পারে। আরে আমার ভালোবাসাকে বলছে, আই দেখেছেন? দরুদ শরীফ পড়েন। আল্লাহ